ম্যাডাম, আপনারা অনেক বড় লোক, আমরা গরিব মানুষ। আমার মেয়েটা অনেক দুঃখী। আপনার বাড়ি যদি বউ করিয়া নিতে চান, আমার মেয়েটার কষ্ট দিবেন। বিআই সাহেব, আপনি কোনো চিন্তা করেন না। আপনার মেয়ে আমার বাড়িতে রানীর মতো থাকবে। বাবা পারভেজ, মেয়ে দেখে কি তোমার পছন্দ হয়েছে? মামা, মেয়ে দেখতে তো অনেক সুন্দর, পরীর মতো। মেয়ে দেখে আমার পছন্দ হয়েছে। তুমি বিয়ের দিন তারিখ ঠিক করো। আমার একটা কথা আছে, আপনারা কি সব জানা বুঝে আমাকে দেখতে আসছেন? না মা, তোমার কিছু বলা লাগবে না। আমরা সব জানি না শুনেই আসছি। আমিও কিছু জানতে চাই না, আপনাকে দেখে আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। বিআই সাহেব, আগামী শুক্রবার আপনার মেয়েকে আমার বাড়ির বউ করে নিয়ে যাবো। আজকে আমরা আংটি পরে যাই। বাবা, আংটিটা দে তো দেখি। মা, তোমার হাতটা। মাশাআল্লাহ, আংটিটা তো হাতে অনেক সুন্দর মানাইছে। আম্মা, বিয়ের দিন তারিখ তো সব ঠিক করে ফেলাইলেন। আমার একমাত্র শালার বিয়া, দেনা পাওনার বিষয়টাকে ফাইনাল করা দরকার ছিল না? বাবা, আমরা গরিব মানুষ। জামাইরে দেওয়ার মতন আমার কাছে তেমন কিছু নাই। আপনারা বড় লোক, কি দিমু পছন্দ হয় না না হয়, আমি 2 লাখ টাকা দিমু, জামাই পছন্দ মতন যেন কিছু কিনে নেয়। বিআই সাহেব, দানা পানা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আপনার কিচ্ছু দেওয়া লাগবে না। আপনার মেয়েরে আমরাই সাজায় নিব। বিআই সাহেব, তাহলে আজকে আমরা উঠি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা পারভেজ, চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কি করতেছো? উঠো, তোমার জায়গা তোমার পায় না আমার বুকে। দেখো, তুমি অনেক সুন্দর। আমি এক দেখাই তোমাকে পছন্দ করছি। আমি সারা জীবন তোমাকে নিয়ে থাকতে চাই। তুমি আমাকে ছেড়ে যাবা না তো? না, আপনাকে ছেড়ে কখনো যাব না। আপনি অনেক বড় মনের মানুষ। আপনি আমার সবকিছু জেনেও আমাকে বিয়ে করছেন। আপনি শুধু আপনার পায়ে একটু আমাকে জায়গা দিন। সমাজের মানুষ আমাকে অলক্ষী অপায় বলে। কেন মানুষ তোমাকে অলক্ষী অপায় বলে কেন? আমি বিধবা। বিয়ের 1 মাসের মাথায় আমার আগের হাজবেন্ড মারা গেছে। এই জন্য মানুষ আমাকে অলক্ষী অপায় বলে ডাকে। কি? তুই একটা বিধবা? তুই এই কথা আমাকে আগে বলস নাই কেন? আমি একটা বিধবা মেয়ের সাথে সংসার করব? সমাজে মানুষ শুনলে আমার মান সম্মান থাকবে? আমি তোর সাথে সংসার করবো না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হ। কেন, ঘটক আপনাদের বলে নাই? তাছাড়া আপনারা যেদিন আমাকে দেখতে গেছেন ওই দিন আমি আপনাদের সবই বলতে চাইছি, কিন্তু আপনারা আমার কথা শুনতে চান নাই। মা, মা তুমি কই? তাড়াতাড়ি দিকে আসো। এই কি হইছে? তুই চিল্লাইছিস কেন? মা দেখো, ওরা কত বড় বাটপারের বাটপার। ও নাকি বিধবা। এই সত্য লুকাও আমাকে বিয়ে করছে। না, ও সত্য লুকায় নাই। আমি জানি ও বিধবা। আমি জেনে শুনে ওকে তোর জন্য বউ করে নিয়ে আসছি। না মা, আমি এই বিধবা মেয়ের সাথে সংসার করতে পারবো না। সমাজের মানুষ শুনলে আমাকে কি বলবে? না, ওরে আমি পছন্দ করে তোর বউ করে নিয়ে আসছি। আর ওর সাথে তুই সংসার করবি, এটা তোর মায়ের আদেশ। মায় জোর করে বিয়ে দিতে পারে, জোর করে সংসার করতে পারবে না। আমি তোর সাথে কখনো সংসার করব না। এই ধর বালিশ, নিচে শুয়ে থাক। খাটে তোর কোনো জায়গা নেই। মা, আর কোনো তরকারি রাঁধো নাই? হ্যাঁ, এই যে ভাজি করছি। এই তুই আমার সামনে এসেছিস কেন? আরে রান্না কি করছে? আমি করছি। তুই রান্না করছিস মানে? আজকের পর থেকে তুই রান্নবি না। তোর হাতের কোনো রান্না আমি খাবো না। তাহলে আমি কি করব? কি করবি? আমার একটা গরুর খামার আছে, ওইখানে গরুর গোবর সাফ করবি, গরুরে খাওয়াবি, গরুর দেখাশোনা করবি। পারলে তুই গরুর খোয়ারে থাকবি। চল গরুর খামারে। আয় তাড়াতাড়ি। এই দেখ আমার গরুর খামার। এখানে গরুর গোবর সাফ করবি, গরুরে খাওয়ান দিবি, গরুর দেখাশোনা করবি। পারলে তুই এখানে থাকবি। ঠিক আছে, আপনি যা বলবেন আমি সব কাজ করব। তবুও আপনি আমাকে বাড়ি থেকে তাড়াই দিয়েন না। কথাটা যেন মনে থাকে, থাকতে হলে এইসব কাজ করতে হইব। আম্মা, আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা বৌমা, বলো। আম্মা, আমি বিধবা বলে আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায় না। সে আমাকে খাটেও শুইতে দেয় না। সে যা বলে আমি তাই শুনি, কিন্তু তারপর আমাকে দেখতে পারে না। বারবার আমার কাছে ডিভোর্স চায়। আমিও চাই উনি সুখী থাকুক। ওনাকে একটা কুমারী মেয়ে দেখে বিয়ে করায় দিয়েন। আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি আজকে একা বলেই চলে যাচ্ছি। বৌমা, তুমি পাগলামি করো না। আজকে পারভেজ বাসায় আসুক, আমি ওর সাথে কথা বলবো। না আম্মা, আজকে আমি আপনার কোনো কথা রাখতে পারবো না। এই
পারবে শোন, কি হয়েছে বলো? তোর বউ বাড়ি থেকে চলে গেছে, আর যাওয়ার সময় বলছে তোর ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। ভালো হয়েছে ও চলে গেছে, আমি বিধবা মেয়ের সাথে সংসার করতে চাই না, আমি ওর থেকে ডিভোর্স চাই। বিধবা হয়েছে কি হয়েছে? বিধবারা কি মানুষ না? তুইও তো একজন বিধবা সন্তান। মা তুমি এগুলো কি বলতেছো? আমি বিধবা সন্তান মানে? তুই আমার সন্তান না, তুই আমার বড় বোনের ছেলে। যখন তোর বয়স 6 মাস তখন তোর বাবা মারা যায়, তখন তোর মা সন্তান সহ বিধবা হয়, সমাজের মানুষের চোখে অবহেলা লাঞ্ছিত হয়, এই জন্য তোর মা সুইসাইড করছে। তোর মা মারা যাওয়ার সময় তোকে আমার হাতে দিয়ে বলে গেছে তোকে যেন একটা বিধবা মেয়ের সাথে আমি বিয়ে দেই, এই জন্য তোর আমি বিধবা মেয়ের লোকে বিয়ে করাইছি। আর এই সমাজ বিধবা মেয়েদেরকে ভালো চোখে দেখে না, তাদেরকে অলক্ষ্যে অপয়া বলে। কি বলো মা? আমি একজন বিধবা সন্তান, আমি তোমার সন্তান না, আমি একজন এতিম। আর ও বিধবা বলে ওর সাথে আমি কত অন্যায় অত্যাচার করছি। মা তুমি আমাকে মাফ করে দিও, আমি এখনই যে ওর কাছে মাফ চাবো। ঋষা, ঋষা, ঋষা বাসায় আসলো? কে? ও আপনি? কি ব্যাপার? আমি তো আপনার কথা মতো চলেই আসছি। আমি আবার কি অন্যায় করলাম যে আপনি আবার আসছেন? ঋষা আমার ভুল হয়ে গেছে, ঋষা তুমি আমার মাফ করে দাও। তুমি বিধবা, এই জন্য তোমার সাথে আমি অনেক অন্যায় অত্যাচার করছি। আমিও একজন বিধবার সন্তান, আমার মা বাবা এই দুনিয়াতে কেউ নেই, আমি একজন এতিম। আমি যাকে মা বলি সে আমার খালা হয়। তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, প্লিজ তুমি আমার ফিরিয়ে দিও না। দেখেন, আমি বিধবা, আমার স্বামী মারা গেছে, এখানে আমার কি দোষ? সমাজের মানুষ আমাকে অলক্ষ্যে অপয়া বলে। আমিও তো চাই একটা স্বামীর ভালোবাসা, যত কষ্টই হোক আমি আপনার সাথে সারা জীবন থাকবো।